এই সময়টাতে পিক আওয়ার, অনেক বেশি লোকজন যায়। গতকালকে দেখলাম এক মাসে একটা রিপোর্টে এসেছে 3,70,00,000-এর বেশি মানুষ। আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها يومئذ بأن ربك أوحى لها وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت से जुड़े जुड़े اللهم صل على محمد وعلى آل سيدنا প্রেম গুণে জ্বলে মরি ওগো মালিক রব্বানা আমি যাহার প্রেমে পাগল সে তো সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আজকে জুমাবারে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, হাফেজ সাহেবান, হাজি সাহেবান, মুরব্বিয়ান এজাম, যুবক ভাইয়েরা, ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সকলে মিলে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি এজন্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত শুক্রবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আমাদের সকলকে আগে আগে তার ঘরে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক করে দিয়েছেন। এজন্য ওই মনিবের দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে কণ্ঠকে দারাজ করে কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী, দু জাহানের সরদার, নবীদের সম্রাট, রাসূলদের সম্রাট, সৈয়দুল মুরসালিন
খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজ 6 জুমাদাল আখিরা, জমাদিউস সানি আমরা যেটাকে বলি, 1447 হিজরি, 13ই অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ এবং 28শে নভেম্বর 2025 খ্রিস্টাব্দ। আমরা সকলে আল্লাহর ঘরে হাজির হয়েছি সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে। আমরা আবারও আল্লাহর শুকরিয়া আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত 2টি জুমা আমার থাকার সুযোগ হয়নি। আপনাদের থেকে দোয়া নিয়েছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম পবিত্র মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারাতে সফরের কথা। তো আল্লাহ পাকের বিশেষ রহমত এবং আপনাদের বিশেষ দোয়ার কারণে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার সফর শেষে আল্লাহ তাআলা তার এই ক্ষুদ্র গোলামকে আবার সহি সালামতে দেশে পৌঁছিয়ে দিয়েছেন। এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার এই সফর একদিকে যেমন খুশির আনন্দের, আবার আরেক দিকে খুবই কষ্টের। আনন্দ হচ্ছে আল্লাহ পাকের ঘরের সামনে যাওয়া, আল্লাহর ঘরের সামনে হাজিরা দেওয়া, আল্লাহর ঘরকে ধরা, গুনাহ মাপ চাওয়া, আল্লাহকে বলা, আল্লাহ আমি এসেছি সুদূর বাংলাদেশ থেকে গুনাহ নিয়া, পৃথিবীর প্রথম গড় তোমার কাবা শরীফ। কাবা শরীফকে অনেকবার ধরার সুযোগ হয়েছে। কাবা শরীফকে ধরে কালো গিলাপের মধ্যে ধরে আল্লাহর কাছে গুনাহ মাপ চেয়েছি, আপনাদের জন্য দোয়া করেছি। মক্কাতুল মুকাররমা যেদিন শেষ করে অর্থাৎ মদিনার উদ্দেশ্যে আমরা রওনা দিই, আমি সহ নিশ্চয়ই যারা গিয়েছেন তাদের কলিজাটা মনে হয় যেন ফেটে যায়। মক্কা এবং মদিনা এত আকর্ষণ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, সময়গুলো যেন কত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, খুব দ্রুত শেষ হয়ে যায়। মক্কাতুল মুকাররমার যে আকর্ষণ পৃথিবীর মানুষের, মুসলিম জাতির, মুমিনের যে আকর্ষণ, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। কাবা শরীফের চত্বরে গেলে পৃথিবীর বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন সাইজের মানুষ, কেউ লম্বা, কেউ খাটো, কেউ সাদা, কেউ কালো, বিভিন্ন রকমের মানুষ। অন্ধ, এইবার আমি গিয়ে দেখলাম, এর আগের সফরে দেখি নাই। অন্ধ, চোখে দেখে না, সেও আল্লাহর ঘরে গিয়েছে। আমাদের বাংলাদেশি দুজন মানুষ, একেবারে মানে সাধারণ যাকে বলে, মানে গ্রামের মানুষ, এরকম দুজনকে দেখলাম যে দেখেন আল্লাহ তাআলা যদি নিয়ে যায় তাহলে শুধু টাকা পয়সা থাকলেই হয় না, আল্লাহ পাকের মঞ্জুরি লাগে। তা আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনারা নিশ্চয়ই বাংলাদেশি, কোথা থেকে এসেছেন? তো বললো আমরা ঝিনাইদহ থেকে এসেছি, ঝিনাইদহ জেলার। তো পরে ওনাদের সাথে কথা বলতে বলতে দেখলাম ওনার ছেলে আসছে, সালাম দিয়ে মোসাফা করলো, বললো হুজুর আপনি কোথায় থেকে আসছেন? আমি বললাম ঢাকা থেকে আসছি, পরিচয় হলাম। পরে বলল ওনার ছেলে রিয়াদে থাকে, তো ছেলে বাবা এবং মাকে উমরা করানোর জন্য এই বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। ছেলের কারণে আল্লাহ পাক ছেলেকে নেক ছেলে বানিয়েছে। এই জন্য ছেলে নিয়ত করেছে যে আমার বাবাকে মাকে উমরা করাবো।
এই জন্য ছেলে নিয়ে সেখানে আল্লাহর ঘরের সামনে তাদেরকে হাজির করেছে। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। দেখলে আপনার মনে হবে একেবারে সাধারণ, তারা তো আসার কথা ছিল না, কিন্তু যিনি নিয়ে গিয়েছেন তিনি কে? আল্লাহ। এই জন্য সবাই নিয়ত করেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করেছি। আল্লাহর ঘর অনেকবার ধরেছি, আল্লাহর ঘরে চুম্বন করেছি, অনেক কেঁদেছি। যদিও এখন অনেক মানুষের ভিড়, শীতের সময়, এই সময়টাতে পিক আওয়ার, অনেক বেশি লোকজন যায়। গতকালকে দেখলাম এক মাসে একটা রিপোর্টে এসেছে 3,70,00,000 বেশি মানুষ মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করেছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই যাচ্ছে আবার আসছে, আবার যাচ্ছে আবার আসছে। তো মক্কা সফর শেষ করে এরপরে মদিনাতে গিয়েছি। মদিনায় যাওয়ার সময় মনের মধ্যে কি খুশি, নবীর বাড়ির দিকে যাচ্ছি, নবীর রওজার সামনে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছি। মনে হয়েছে আমি সালাম দিচ্ছি, নবী শুনছি। আলহামদুলিল্লাহ বলে। নবীর নামটা দেখলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লেখা আছে এবং ছোট ছোট দুইটা ছিদ্রের মতো আছে। মনে হচ্ছে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেম প্লেট, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেম প্লেট। আর ওনারা আরাম করতেছেন ভিতরে। অনেক খুশি হয়েছি। মদিনায় যাচ্ছি, পাহাড় বেয়ে বেয়ে, সেই পাথরের পাহাড় কেটে সেখানে রাস্তা করেছে, সেই পথ বেয়ে বেয়ে 5-5.5 ঘন্টা রাস্তা পার হয়ে এরপরে আমরা মদিনায় গিয়েছি। মদিনায় গিয়ে হোটেলের মধ্যে ব্যাগ, লাগেজ, কাপড় চোপড় এগুলো রেখে আমরা সোজা মদিনায় গিয়েছি। নবীকে সালাম দিয়েছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীকে সালাম দিয়েছি, আপনাদের পক্ষ থেকেও সালাম দিয়েছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মিন জামিই মান আওসানা বিসসালাম। ও নবী, আমি আসার আগে যত মানুষ আপনাকে সালাম দিয়েছে, সালাম দেওয়ার জন্য ওসিয়ত করেছে, আপনি সকলের পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করেন। নবীকে সালাম দিয়েছে, সালাম পৌঁছে দিয়েছে। মদিনার আকর্ষণ শেষ হয় না, মদিনার আকর্ষণ থেকেই যায়। এত হাজার হাজার মানুষ নবীর রওজার সালাম দেওয়ার জন্য যায়, নবীর মসজিদে যায়। আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ নবীর মসজিদে গিয়ে থাকার সময় দেওয়ার জন্য, নবীকে সালাম দেওয়ার জন্য। এর উসিলায় আল্লাহ পাক যদি আমাদেরকে মাফ করেন, বলি আমিন। মক্কা মদিনার অনেক স্মৃতি অল্প সময়ে বলে আসলে শেষ করা যাবে না। শুরুতেই বলেছি আল্লাহ তাআলা আকর্ষণ সৃষ্টি করে দিয়েছে। এই জন্য যাদের তৌফিক আছে, টাকা পয়সা আছে, নিয়ত করে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার নিয়ত করে। খুব বেশি টাকা পয়সা লাগে না, 1.5 লক্ষ টাকা বা তার থেকে একটু কম বেশি। রমজান আসতেছে, হয়তো রমজান আর একটু বেশি লাগবে, এখনও তো একটু বেশি লাগে, গরমের সিজন একটু কম লাগে। এই জন্য নিয়ত করেন আপনার একটা সুইটেবল টাইমে যে নবীর রওজাতে যাবেন, আল্লাহর ঘরের সামনে দাঁড়াবেন। আপনার মন কি চায় না? যাদের টাকা পয়সা নাই, হয়তো ক্রাইসিস আছে, তারাও চেষ্টা করেন 500 টাকা 1000 টাকা করে জমান। কত টাকাই তো আপনি 100 টাকা 200 টাকা করে জমান, ব্যাংকে একটা অ্যাকাউন্ট করেন যে প্রতি মাসে কিছু কিছু রাখেন যে আমি মক্কা মদিনায় যাব। দেখবেন একসময় আল্লাহ তাআলা আপনাকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তো এইবার সফরে নতুন একটি জায়গা, যেটা আমি এর আগে যাই নাই, তায়েফে গিয়েছিলাম। তায়েফে এবার একটা নতুন রাস্তা করেছে, আঁকা বাঁকা পথ, অনেক উঁচা পাহাড় দিয়ে তায়েফে যেতে হয়।
শর্টকাট একটা রাস্তা করেছে। এমনিতেই যেতে সাধারণত 2.5-3 ঘন্টার মতো সময় লাগে তায়েফে, মক্কা থেকে। তো যে শর্টকাট রাস্তা যেটা করেছে, আঁকাবাঁকা পথ, এটা একটু রিস্কি। এটা আবার একটা সময় আছে বন্ধ করে দেয়, 10টার পরে, 10টা বা 10:30 দিনের বেলা এটা বন্ধ করে দেয়। যখন বৃষ্টি হয় তখন বন্ধ করে দেয়। তো আমরা যখন গিয়েছি তখন খোলা ছিল। এবার তায়েফে গেলাম, সেখানে বড় একটা মসজিদ আছে, যারা গিয়েছেন তারা তো দেখেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একটা মসজিদ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জালিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস অনেক হাদিস বর্ণনা করেছেন। তা আমরা সেখানে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে 2 রাকাত নামাজ পড়েছি। আমরা 5 জন গিয়েছিলাম, আমার মা এবং আমার খালারা। ওনারা তো অসুস্থ মানুষ, এমনিতেই আল্লাহর ঘরে আসা যাওয়া করতে ওনাদের কষ্ট হচ্ছিল। তো যেখানে মেসপালা, যেখানে হোটেলে ছিলাম, হোটেল থেকে প্রায় 8-10 মিনিটের মতো লাগতো, সোজা রাস্তা। এরপরে ওনারা ভুলে যেতেন, লিফটে উঠতে পারেন না, উঠলেও ভয় পেতেন। যে আগের দিনের মানুষ তো, 70-এর উপরে বয়স, এরপরেও আল্লাহ পাক তাকে নিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এরপরে তায়েফে গেলাম। সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মসজিদ, অনেক বিশাল মসজিদ, লাল কার্পেট দেয়া, অনেক সুন্দর। আমরা সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়েছি। তো সামনে দেখলাম কিছু জিনিসপত্র বিক্রি করে। তায়েফে আবার ফলের দাম কম, যেমন আপনার আঙ্গুর, তারপরে হচ্ছে আপেল, এরপর আনার, এগুলো সাজিয়ে রেখেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু মসজিদের পাশে। তো ওখানে আপনার অনেকগুলো 1 থেকে 1.5 কেজি হবে একটা এর মধ্যে, মাত্র 5 রিয়াল। তারপরে আনার 4টা 5টা করে এই বক্সের মতো ওখানে রেখে দিয়েছে, 5 রিয়াল, দাম খুব কম। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদের পাশেই ওখানে একটা জায়গা আছে। এটা আগে অনেক বড় জায়গা, একবারে গোলাকার, মানে গোলাকৃতি এরকম, এই ওয়াল উঠানো। তো ওখানে আপনার যারা ক্রাইম করে, যাদের এই বলে ধরেন কল্লা কাটা হতো, গলা কাটতো, এই জায়গার মধ্যে আগে গলা কাটতো, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মসজিদের সামনে। তো পরে আমরা স্থানীয়দেরকে জিজ্ঞেস করলাম এখন কি কাটে, বলে না এখন এখানে কাটে না, এটা অন্য জায়গায় নিয়ে গেছে। সৌদি আরবে দেখেন, এতদিন আমরা ছিলাম, প্রায় 13-14 দিন, শুনি নাই যে কারো 1টা টাকা পকেট থেকে হারানো গিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আর এই মসজিদে, আমাদের এই মসজিদে আমাদের সম্মানিত আহ্বায়ক সাহেব সেদিন জানাজার নামাজ পড়তে আসছেন। তো বাহিরে লাশ রাখছে, লাশ দেখতেছেন, কোন স্যারের সাথে জানি কথা বলতেছেন। ওই দিনও 3টা, ওনার মোবাইল সহ 3টা মোবাইল হারানো গিয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই সৌদি আরবে ইসলামী আইন আছে বলেই আজকে সেখানে আপনি পকেট ভর্তি টাকা রাখেন। 2-1টা কেস তো ভিন্ন, এগুলো ধরতে পারলে তো এরপরে আবার কল্লা কাইটা দেয়, হাত কাইটা দেয়, পা কাইটা দেয়। এই আইন যদি আমাদের দেশে থাকতো তাহলে চোর কি খুঁজে পাওয়া যাইতো? শত শত হাজার হাজার রিয়াল আমরা পকেটের মধ্যে নিয়ে, মানুষ লক্ষ লক্ষ রিয়াল নিয়ে ঘোরে, মোবাইল নিয়ে ঘোরে, মূল্যবান জিনিসপত্র নিয়ে ঘোরে, কিন্তু কেউ কোনো কিছু ধরার সাহস পায় না। ওই যে আইন, আল্লাহর বিধান, কল্লা কাইটা দিবে, হাত কাইটা দিবে, পা কাইটা দিবে। আর অথচ আমাদের মসজিদের মধ্যে জুতা রাখতে আমরা ভয় পাই। একটু দামি জুতা যদি হয় 1500, 2000, 3000, 5000, মাঝে মধ্যে বাইরের থেকে আসেন, এসে বলেন হুজুর আমার জুতাটা নিয়ে গেছে। আর আমরা সৌদি আরবে, আপনারাও গিয়েছেন, আরও অনেক, সৌদি আরব তো আল্লাহর পাক জায়গা, মদিনা, নবীর মসজিদ, ওখানে নবী ওখানে শুয়ে আছে, ভিন্ন কথা। অমুসলিমদের দেশেও আপনারা যারা গিয়েছেন সেখানে জুতা মসজিদের মধ্যে নিয়ে যাওয়া লাগে না। শুধুমাত্র মুসলমান দেশ আমাদের এই বাংলাদেশে জুতাটা পর্যন্ত নিরাপদ না। আমরা কোন জাতের মুসলমান হইলাম? মাওলানা আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাই, হুজুরের কথা আমি খুব বলি। হুজুর খুব নেক মানুষ ছিল, মদিনা কামলিওয়ালার জন্য খুব পাগল ছিল। যখনই মদিনার নাম নিত হুজুর জার জার করে কাঁদতেন। মোহাম্মদপুরে স্যার সৈয়দ রোডে হুজুরের বাসা ছিল, আমি যেতাম প্রতি শুক্রবার ছাত্র জীবনে হুজুরের বাসায়। আপনাদেরকে অনেকবার বলেছি, তাফসিরে নূরুল কোরআন হুজুর লিখেছেন। লালবাগ শাহী মসজিদের খতিব ছিলেন, অনেক বড় আলেমে দ্বীন। হুজুর একবার দক্ষিণ আফ্রিকাতে, সাউথ আফ্রিকাতে গিয়েছিলেন।
তো যেখানে হুজুরের বাসা, যে বাসায় উঠেছেন ওখান থেকে মসজিদ প্রায় 30 মাইল দূরে। আমাদের এখানে তো ওই নাখালপাড়া আশেপাশে এই 10-20 মানে 100-200 গজের মাথায় আমাদের মসজিদ। আর অমুসলিম দেশের মধ্যে সেই 30-40-50 মাইল দূরে মসজিদ ওনারা যেতেন। তো হুজুর একদিন বলতেছিলেন যে আমি যখন সাউথ আফ্রিকাতে গেলাম, যাওয়ার পরে এখন আমি মসজিদে ঢুকবো। মসজিদে গেলাম, প্রায় আধা ঘন্টা 35 মিনিট গাড়ি ড্রাইভ করার পর ওখানে গেলাম। যাওয়ার পরে বাংলাদেশের মতো করে আমি জুতা হাতে নিলাম, মানে মসজিদের ভিতরে নিয়ে যাব। 2-3 জন এসে আমাকে ধরলো, বললো হুজুর জুতা ধরছেন কেন? বললো এটা ভিতরে নিয়ে যাবো। বলছে না না, এখানে চোর নাই। এখানে কি নাই? চোর নাই। অমুসলিম দেশ সাউথ আফ্রিকা কি মুসলিম দেশ? অমুসলিম দেশ, সেখানে চোর নাই। হুজুরকে অভয় দিচ্ছে যে আপনার জুতা এইখানে যেভাবে রাখবেন ঠিক এভাবেই থাকবে। আর আপনি যদি 1500-2000 টাকা দিয়ে বা 1000 টাকা দিয়ে যদি একটা জুতা আমাদের মসজিদের সামনে রাখেন, নামাজ শেষ করে কি পাবেন? 100%-এর বেশি যদি থাকে, 200% নিশ্চিত থাকেন আপনার জুতা নিশ্চিত থাকবে না। তো যাই হোক, মক্কা মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা অনেক ভালো জায়গা, সেখানে নিরাপদ। আল্লাহ তাআলা নিরাপদ নগরী বলেছেন, বালাদিল আমিন, বালাদে আমিন বলেছেন, নিরাপদ শহর, নিরাপদ নগরী। ওখানে যারা প্রবেশ করে তাদের আর কোনো ভয় না। সম্মানিত হাজিরিন, তো তাইফে আরেকটা কথা প্রচলিত আছে, এটা সত্য কি মিথ্যা এটা অথেন্টিক কোনো ইয়ে পাওয়া যায় না। বুড়ির বাড়ি, যে বুড়ি কাটা দিত, আসলে কি ওই বুড়ির বাড়ি কিনা এটা ইতিহাসে পাওয়া যায় না। আমরাও গিয়েছি, যেহেতু তাইফে গেলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওখানে একটা মসজিদ আছে, এরপরে 2টা পাথর আছে, ঝুলন্ত পাথর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পাথর মারতে চেয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করেছিলেন, ইশারা করার সাথে সাথে ওই বড় বড় পাথরগুলো থেমে গিয়েছিল। সুবহানাল্লাহ। ওখানে বড় একটা পাহাড় আছে, এই পাহাড়ের মধ্যে পাথর আছে, ঝুলন্ত পাথর, 2টা পাথর আছে। তো এগুলো দেখে এসেছি। তারপরে বুড়ির বাড়ি যেটা, ওখানেও গিয়েছি। এখন অথেন্টিক কতটুকুন আল্লাহ জানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই তায়েফে গিয়েছিলেন দাওয়াতের জন্য, তা আমরা মূলত দেখার জন্যই গিয়েছি। এরপরে তায়েফ শেষ করে এরপরে আমরা চলে আবার মক্কাতুল মুকাররমায় আমরা এসেছি। এরপরে মক্কাতে বেশি থাকা হয়েছে, এবার 10 দিন ছিলাম। মদিনাতে সোমবারে গিয়েছি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার রাতে ফ্লাইট হয়েছে। এরপরে গত শুক্রবারে এসে পৌঁছালাম আল্লাহর ইচ্ছায়। আল্লাহ পাক নিয়ে এসেছেন, আপনারা দোয়া করেছেন। তো এগুলো আমাদের, যখন মদিনা থেকে আমরা আসি, যেটা বলছিলাম, মক্কা থেকে যখন আসি তখন চোখের পানি আহারে মক্কা ছেড়ে চলে যাচ্ছি। আবার মদিনা থেকে যখন আসি তখন যে গাড়িটা 2-3টা চক্কর দেয় ওভারব্রিজের মধ্যে, মদিনার ওই সবুজ গম্বুজের দিকে যখন আমরা তাকাই, যার করে চোখের পানি চলে আসে। এত নবী প্রেম, নবী এত ভালোবাসা। আবার কবে আসবো, নবীকে সালাম দিব, নবীর রওজার পাশে দাঁড়াইয়া। গাড়ির মধ্যে আমরা যতজন ছিলাম, পুরুষ মহিলা সবাই কাঁদতেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহ পাক আপনার মর্যাদাকে আরো অনেক বাড়িয়ে দেন। আপনার রওজার পাশে যেন আমরা আরো বারবার আসতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক দেন। আমরা আল্লাহর কাছে দোয়া করেছি। এই জন্য ওই সময়টা খুবই কষ্টের। মদিনা থেকে বের হয়ে, মদিনা এয়ারপোর্ট থেকে আমরা এসেছি,
মদিনা এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট হয়েছে। এজন্য নবীর এই সবুজ গম্বুজের দিকে যতবারই তাকিয়েছি ততবার অনেক কষ্ট হয়েছে। নবীর রওজা ছেড়ে চলে যাচ্ছি, এই কয়দিন ছিলাম নবীকে সালাম দিয়েছি, রিয়াজুল জান্নাতে গিয়েছি, রাতের 2:10 আমার এখন তো রেজিস্ট্রেশন করা লাগে। নবী বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। যারা রিয়াজুল জান্নাতে গিয়েছেন উপরে এই হাদিসটা দেয়া আছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ঘর বাইতি মানে আমার ঘর, ও মিম্বারি এবং আমার মিম্বর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে খুতবা দিতেন তিনি বলেছেন রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, এর মাঝে যে জায়গাটুকু আছে এটা জান্নাতের একটা অংশ। সুবহানাল্লাহ। তো ওখানে 2 রাকাত নামাজ পড়ে হাজী সাহেবরা দোয়া করেন, আল্লাহ তাআলা অবশ্যই সেই দোয়া কবুল করেন। এই জন্য এই স্মৃতিগুলো আমাদেরকে অনেক কাঁদায়। যখন দেশে আসি তখন এগুলো আমাদেরকে অনেক কাঁদায়। হায়রে আল্লাহর ঘর ছেড়ে চলে আসলাম, নবীর রওজা ছেড়ে চলে আসলাম, নবীকে ছেড়ে চলে আসলাম, আবার কবে সুযোগ হবে আবার যাব। সব কিছু গুছিয়ে সময় সাপেক্ষ ব্যাপার। তো যাই হোক, আপনাদের সকলের জন্য দোয়া করেছি, নবীর দরবারে সালাম দিয়েছি। এবার একটা দুর্ঘটনা ঘটেছে, আপনারা অনেকে জেনেছেন যে ইন্ডিয়ার যে বাস, ওখানে তো বাস সিস্টেম। আমরা জেদ্দাতে যখন নামলাম 8 তারিখ রাতে, 9 তারিখ, তো জেদ্দাতে এখন সরকারিভাবে যে ভিসা হয়, ভিসার সাথে বাস থাকে, বাস লেখা থাকে কোন কোম্পানি বা কোন বাস, এটা ভিসা হওয়ার সময় থাকে। তো বাসে করে যেতে হয়, আমরাও সেই বাসে করে গিয়েছি। এমনি প্রাইভেট কারেও যাওয়া যায়, কিন্তু অনেকে বাসে করে যায় যেহেতু আমরা গ্রুপে ছিলাম। তো এরকম মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ইন্ডিয়ান 42 জন হাজি তারা অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজনও বেঁচে ছিল না, 42 জন, তার মধ্যে 20 জন পুরা গাড়ির সকলেই ইন্তেকাল করেছে। 20 জন মহিলা ছিল, 12 জন বাচ্চা, ছোট বাচ্চা ছিল। ইন্ডিয়ান তারা গিয়েছে উমরার জন্য, হয়তো আশা ছিল আমাদের মতো এরকম উমরা করে আবার হয়তো ফিরে আসবে, কিন্তু আল্লাহ পাকের বিধান ছিল যে এটাই ছিল তাদের জীবনের শেষ সফর। তো যাই হোক, পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে জান্নাতুল বাকি, এটাতে আমরা গিয়েছি। এখনও জান্নাতুল বাকিতে দাফন চলছে, জান্নাতুল মুআল্লাতে এখন দাফন করে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের পাশে যেই গোরস্থান জান্নাতুল বাকি, এই জান্নাতুল বাকিতে গোরস্থানে এখনও দাফন চলে। আমরা যেদিন গিয়েছি সেদিন ফজরের সময় দেখলাম 12টা লাশ, অনেকগুলো। তারপরে 10টা, 8টা, 5টা, 4টা থাকেই, প্রত্যেক নামাজের পরে জানাজার নামাজ থাকেই মক্কাতে এবং মদিনাতে। মক্কাতে একটু ভিতরে, এটা দেখার সুযোগ হয় নাই, একবার হয়েছিল এর আগে, ভিতরে ঢুকলে দেখা যায়। আর মদিনাতে যেহেতু মদিনা থেকে মক্কা হচ্ছে দক্ষিণ দিকে, আর মক্কা থেকে মদিনা হচ্ছে উত্তর দিকে, এই জন্য মদিনার থেকে দক্ষিণ দিকে ফিরে নামাজ আদায় করতে হয়। আর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজার সামনে বিশাল মাঠ আছে, ওই মাঠের মধ্যে লোকজনে নামাজ আদায় করে, কিন্তু ইমাম সাহেব যেখানে দাঁড়ায় তার সামনে লাশ রাখতে হয়, নাকি ইমাম সাহেবের পিছনে? সামনে। কিন্তু আমাদের এখানে লাশঘর আছে, এরকম লাশের জায়গা আছে, ওখানে লাশ রেখে ইমাম সাহেব জানাজার নামাজ আদায় করেন। এরপরে লাশগুলো যখন বের করে মদিনাতে দেখা যায়। আপনি যদি নবী সাল্লামের যে মসজিদে নববী, ওখান থেকে বের হয়ে যদি সামনে আসেন তাহলে দেখবেন যে লাশগুলো বের করতেছে, আমরা দেখেছি। এরপরে জান্নাতুল বাকিতে গোরস্থানে আমরা ঢুকেছি। এরপরে ওখানে যতটুকু হাঁটা দরকার, পুলিশ যতটুকু স্পেস দিয়েছে, আমরা সেখানে হেঁটেছি, দোয়া করেছি, সূরা ফাতিহা ইখলাস পড়ে যারা ছিল তাদের জন্য দোয়া করেছি, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করেছি। এরপরে যে কাজগুলো যেখানে করা দরকার সেখানে আমরা করেছি। তো দুটো অভিজ্ঞতা, একটা হচ্ছে আপনারা
বুড়ো বাবা মাকে যদি নিয়ে যান, তাহলে যদি আপনি একা থাকেন তাহলে ভিন্ন কথা, যদি কয়েকজনকে নিয়ে যান তাহলে একটু সমস্যা হচ্ছে যে যারা এরকম বোঝে, যেমন লিফটে উঠতে পারে, এসকেলেটারে উঠতে পারে বা মাথা ঘুরায় না, তাদেরকে নিয়ে অবশ্য কষ্ট হয় না। কিন্তু যদি তারা ওই এসকেলেটারে উঠলে মাথা ঘুরায় পড়ে যেতে লাগে, তখন কিন্তু একটু সমস্যা হয়। এই জন্য একটু ট্রেনিং দিবেন, যারা এরকম মক্কা মদিনায় যাবে, মুরব্বী মানুষ যদি হয় তাদেরকে একটু উঠাবেন মাঝে মধ্যে, এসকেলেটার যেখানে আছে ওখানে উঠাবেন, আপনি ধরবেন, বাংলাদেশের থেকে ট্রেনিংগুলো নিয়ে নেবেন। তারপরে ওখানে তো ইবাদতের জন্য যায়। বড় একটা ব্যাপার হলো যে ট্রাভেলসের মাধ্যমে যায় ও বিশ্বস্ত কিনা বা ও আলেম কিনা। আমরা অনেককেই দেখি যে নিয়ে ছেড়ে দেয়, এরপরে ওমরাটা কি সঠিকভাবে হচ্ছে না হচ্ছে না আর খবর রাখে না। এই জন্য ভালো আলেমের সাথে যাবেন, যেই ট্রাভেলসের যে সুন্দরভাবে ওমরা করায়, হজ করায়, তাদের সাথে যাবেন। যেগুলো প্রতারক নিয়ে ছেড়ে দেয়, সে এরপর ধান্দা করে, এদের সাথে যাবেন না। তাহলে আপনার ওমরাটা, আপনার হজটা সুন্দরভাবে হবে। তো আলহামদুলিল্লাহ, আমি যে ছেলেটার মাধ্যমে গিয়েছি আমার এলাকার, সে মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে। মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার কারণে সে ওইদিকে সব চেনে। তার হাশিমি বংশের একজন উস্তাদ, আপনারা যারা গিয়েছেন জানেন, মক্কাতে এবং মদিনাতে বিকালবেলা কোরআনে তালিম হয়, হালাকা হয়। সেখানে বড় বড় উস্তাদরা থাকে, তাদেরকে এই ছোট ছোট বাচ্চারা এরকম বা আরও একটু বড় বিভিন্ন সাইজের এই বাচ্চারা কোরআন শোনাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। মসজিদগুলো সব শুধু কোরআনের আওয়াজ, মক্কাতে এবং মদিনাতে। তো ওই হালাকাতে একজন উস্তাদ বসেন, উনি হাশিমি বংশের। তো ওনার সাথে পরিচয় হলাম, কথাবার্তা বললাম। উনি একটু খেদমত করে আমাদের দেশের। তো যেই ছেলেটা আমাদেরকে নিল, সেও বড় আলেম, ভালো আলেম, মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, এমনি কামেল পাস, তার দেশি বিদেশি অনেক হাফেজে কোরআন। তো ও আবার ওনাকে শুনাইছে, শোনানোর পরে উনি সার্টিফিকেট দেয় মদিনা থেকে। তো এই জন্য আমাদের দেশের, যেমন ও একটা মাদ্রাসা করেছে, ওর ভাগিনার একটা মাদ্রাসা আছে আমাদের কুমিল্লাতে, যারা হাফেজ হয় অনলাইনে ওনাকে শোনায়, শোনানোর পরে উনি ওই মদিনা থেকে একটা সার্টিফিকেট দেয়। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। তা আমি বলে আসছি, আমার ছেলেও আল্লাহর ইচ্ছে পড়াশোনা করছে, 10 পারা মুখস্থ করেছে, আলহামদুলিল্লাহ। ও যখন পুরা হাফেজে কোরআন হবে, আপনাকে শোনাবো ইনশাআল্লাহ, আপনার যদি হায়াতে আল্লাহ বারাকা দেয়। তিনি অনেক খুশি হয়েছেন। খুব মুরব্বী মানুষ, আল্লাহর নবীর রওজার মধ্যে সব সময় থাকে, তাদের কাজই হচ্ছে এই কোরআন শিক্ষা দেওয়া। তো যাই হোক, অনেক স্মৃতি, অনেক কথা ইনশাআল্লাহ আস্তে আস্তে বলবো। তো সফর অনেক ভালো ছিল, আপনাদের দোয়া ছিল, আপনারা দোয়া করেছেন, আমরাও সেখানে আপনাদের জন্য দোয়া করেছি। আল্লাহ পাক আমাদের সকল মুসল্লি ভাইদের হায়াতের মধ্যে বারাকা নসিব করুক, আমিন বলেন। সবার মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত আল্লাহ নসিব করুক, বলি আমিন।